তো কি হয়েছে? কি হচ্ছে এটা? কোথায় হচ্ছে? পাশে কি নদী আছে? কি নদী? ঋষি নদী জলে চান করেছো? আচ্ছা। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন। আমরাও আছি, ভালোই আছি। আর অনেক দিন বাদে আবার আজকের ভিডিও নিয়ে এলাম। এটা ঋষিখোলায় বারবিকিউয়ের যে ভিডিওটা, সেটা অনেক দিন বাদে নিয়ে এলাম। তো অনেক দেরি হয়ে গেল, কারণ কি বাইরের পরিস্থিতি এখন ভীষণই খারাপ। মন খুব একটা ভালো ছিল না, সেই জন্য ভিডিওগুলো আসতে একটু দেরি হয়ে গেছে। আর এই যে বারবিকিউ করার জন্য কাঠে বেশ আগুন লাগানো হলো। তো আমরা সবাই এখানে অলরেডি বসে পড়েছি দেখবো বলে। আর এদিকে পুরো ফুল ভলিউমে গান চলছিল, আর আমরা ভীষণ মজা করেছি, নাচ করেছি, সমস্ত কিছুটাই করেছি। সেগুলো আপনার সাথে এক এক করে শেয়ার করছি, দেখুন। তো গানটা তো পুরোটা শোনাতে পারবো না, তো কিছুটা শুনিয়ে দিলাম, বুঝতেই পারলেন। ওই যে বক্সটা অন্ধকারে কীরকম লাইটটা জ্বলছে। আর এদিকে অলরেডি চিকেন পড়ে গেছে, আর চিকেন বারবিকিউ হতে স্টার্ট হয়ে গেছে। বেশিক্ষণ তো লাগে না, খুব কম টাইমেই হয়ে যায়। তো এখানে যে সার্ভ করছে সেই দাদাটাও ভীষণ ভালো ছিল। দাদা না ভাই বলবো, বুঝতে পারছি না, অনেকটা ছোটোই ছিল আমার থেকে মনে হলো দেখে। তাও যাই হোক, দাদাই বললাম, ভীষণ ভালো ছিল। আমাদের ভীষণ সুন্দরভাবে সব কিছু আপ্যায়ন করেছে, আমাদের ভীষণ ভালো লেগেছে। আর কোনো কিছুতে কোনো অসুবিধা হয়নি, সুন্দরভাবে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। তো দারুণ দুর্দান্ত এদের কটেজের মানুষের ব্যবহার ছিল, খাবার দাবার ছিল, সমস্ত কিছুই সুন্দর ছিল। সেগুলো বলার অপেক্ষা রাখে না। আর এদিকে আমার বর এতক্ষণ বাদে এলেন, কারণ কি ফোনে একটু দরকারি কথা হচ্ছিল, তারপরে চলে এসেছে। এদিকে তারপরে ও আসার পরেই আসরটা আরও জমে গেল, কারণ কি আসর জমানোর মাস্টার। তো নাচ গান সমস্ত কিছুই শুরু হবে এবার। তো ওই স্টার্ট করবে। তো যাই হোক, আমি আর আমার দিদিও একটু নেচেছিলাম, তারপরে ও একটু যোগদান করলো। ও আসতে ব্যাপারটা আরও জমে গেল। তো ব্যাস, এবার খাওয়া দাওয়ার পালা শুরু। এখানে স্যালাড সুন্দরভাবে কেটে দিয়েছে, লেবু লঙ্কা সমস্ত কিছুই আছে। আর বারবিকিউগুলো ভীষণ নরম সফট, খুব সুন্দর টেস্টি ছিল। তো আমরা মানে 1 সেকেন্ডের লাগেনি সব ফাঁকা হতে। তো চলো, আমরা বারবিকিউগুলো এরমভাবেই সেদিনকে মজা করেছিলাম। তো এখন এডিটিং করার সময়ও মানে মনে হচ্ছে যেন উফ, কী দারুণ টেস্টটা মুখে লেগে আছে, এরকম মনে হচ্ছে আবার খাই। তো যাই হোক, এই গরমে এখন আর ভালো লাগবে না খেতে, সেটা একটু ঠান্ডায় শীতকালেই বেশি ভালো লাগে। তো ঠান্ডার মধ্যেই ওয়েদারে সেই জন্য ভালো লেগেছিল। এখন এই গরমের তাপটা নেওয়া অসহ্যকর। এদিকে অলরেডি হয়ে গেছে, এবার ভাঙা নেওয়ানোর পালা চলছে। আর আমাদের রেডি, আমরা যে যার মতো এবার খাওয়া দাওয়াটা স্টার্ট করছি। আর রাতে ডিনারও আছে, আর রাতের ডিনারেও চিকেন ছিল।
আর এইসব জায়গায় এসে ঘুমোতেই ভালো লাগে না। তো ভোরবেলা উঠে পড়েছে আমার বর। ভোরবেলা মানে অনেকটাই ভোরবেলা, আর জলের প্রচণ্ড আওয়াজ। এখানে বসে প্রকৃতির সৌন্দর্য নেওয়া ছাড়া সত্যি আর কিছু কাজ নেই। তো এখানে সত্যি নিরিবিলিতে একা, মানে আমরা এই কজন আছি, ব্যাস পুরো ফাঁকা একটা দিগন্ত, মানে নদী আর এদিকে পাহাড়, তার মাঝে আর ভোরটাকে উপভোগ করছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকের আমাদের ঘোরার শেষ দিন। আমরা আজকে ঋষিখোলাতে আছি। ঋষিখোলার মর্নিং ওয়েদারটা আপনারা একটু দেখে নিন। ভোরবেলা উঠে পড়েছি ওইটাকে এনজয় করব বলে। সুন্দর নদী চলে গেছে পাশ দিয়ে, আমরা তার পাশেই বসে আছি। আমাদের ওইদিকে কটেজ, ওইদিকে কটেজ আছে, এদিকে নদী। আজকে এখানেই চান টান করবো, চিন্তা ভাবনা আছে। এখন বাজে 5:30 6টা বাজে। উঠে পড়েছি, কি দেওয়া হয়েছে তাই জন্য এখন এদিকে কটেজ, এইদিকে মহারানী দুই বসে আছে, আর এই পাশ দিয়ে দেখুন নদী, পেছনে পাহাড়, গাছপালা, এক অপরূপ সৌন্দর্য দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। কেউ যদি না আসেন উপভোগ করতে পারবেন না। ওই জন্য মাঝে মাঝে একটু ঘুরে আসাও। কি বড় বড় লম্বা গাছ। কেউ ভাত খাওয়া হয়ে যাবে তো পাতায়। এটা আমার থাপার লাগছে, পুরো থাপার। এদিকে তাকাও আমার থাপার। এখানে আবার গরু আছে, এখানে হাঁস মুরগি ছাগল সব আছে। এই যে এর ভেতরে, এই যে ছাগল, এই যে গরু, আর এই যে দুটো মানুষ। ঘন বন জঙ্গলে ঢুকেছে দুজন। বাঘটাক শিকার করবে মনে হচ্ছে, একজন হরিণ শিকার করবে মনে হচ্ছে, আর একজন বাঘ। যেখানে গরুও পাওয়া যায়, আবার দেখছে একটা গরু দেখছে। হ্যাঁ, এখানে কটেজ, প্রত্যেকটা গাছে ভুট্টা হয়েছে। ডাকছে, চল। এগুলো সব ভুট্টা গাছ। এই ভুট্টা ধরেছে, ওই যে এসছে। চলো চলো গন্ধ। তো আজ আসি, টাটা। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর সত্যি নিজেদের খেয়াল রাখাটা খুবই দরকারি। ভিডিওগুলো ভালো লাগলে পাশে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। টাটা।